একজন স্টুডেন্ট প্রশ্ন ছিল ফ্লোর প্ল্যান করার পর ফ্লোর প্ল্যানে কীভাবে টেক্সট করতে হয় সেটা আমরা দেখাবো। ডিএলআই লেখে এন্টার, সর্বপ্রথম মেজারমেন্ট চেক দিবা। ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এদিকে কত ফিট আছে 12 ফিট। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে কত ফিট আছে 12 ফিট। টেক্সটের জন্য টি লেখে এন্টার, কি লেখে এন্টার, টি লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা, সেকেন্ড পয়েন্ট, এই বক্সটা একটু বড় করে নিবা। এই বক্সের জন্য তো এক্সট্রা কোনো পরিমাণ টাকা দেওয়া লাগে না, একটু বড় করে বক্সটা নিবা। ওকে, এখন এখান থেকে কি করতে হবে, 10 দেওয়ার পর তোমার কাজটাই থাকবে ইন্টার দেওয়া। 10 দেওয়ার পর আমি ইন্টার দেবো, ইন্টার দিলে এই শেপটা বড় হয়ে যাবে। অনেক স্টুডেন্ট 10 দিয়েই ফন্টটা চেঞ্জ করে, ফন্টটা চেঞ্জ করার প্রয়োজন নাই তো। 10 দেওয়ার পর ইন্টার দিবা, আর এখান থেকে আমরা কি করব, ইংলিশের জন্য ×3 রোমান, তারপর হুইল বাটনটা ঘুরাবা, ছোট করবা। এখন এখানে লিখে দিবা বেডরুম, বিডি স্পেস রুম, এন্টার। এখন এখান থেকে 12 ফিট 00 ইঞ্চি, এদিকে 12 ফিট 00 ইঞ্চি, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। আমি আরেকটু সহজ করে বলতেছি, দেখো একেবারে সহজ করে দিব। এমটি লেখে এন্টার, টি দিলেও হবে এমটি দিলেও হবে, মাল্টি লাইন টেক্সট। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট। নতুন স্টুডেন্টরা যা করে, আমি মনে করো আমি নিজেই একজন নতুন স্টুডেন্ট, এখান থেকে লিখবো, আমি কোনো কিছু দিইও নাই এখানে। বেডরুম ওরা কি ফন্টটা সব চেঞ্জ করছি, চেঞ্জ করি নাই। এখানে লিখি বিডি স্পেস রুম, যে কাজ পারে সব দিকেই পারে, এটা হলো মেইন বিষয়। বেডরুম, এখানে কত ফিট 12 ফিট 00 ইঞ্চি, এদিকে কত ফিট 12 ফিট 00 ইঞ্চি। এই কন্ট্রোল এ দিবা, কন্ট্রোল এতে সিলেক্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। এ দেওয়ার পর এখান থেকে আমরা কত ইঞ্চি দিব, 10 ইঞ্চি। 10 ইঞ্চি, এখান থেকে এরিয়াল ফন্টটাই থাক, আর এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক করব। এভাবে কিন্তু কাজটা করা যায়।